মিজানুর রহমান আজহারির পরে নবীজিকে কাউবয় বলে এবং কটূক্তি করে ঈমান হারালেন বাংলাদেশের ইসলামিক বক্তা রফিকুল্লাহ আফসারী। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন, যার নাম হচ্ছে রফিকুল্লাহ আফসারী। ইতিমধ্যে ভাই মিজানুর রহমান আজহারির পরে তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন। দর্শক শ্রোতা, একটা ভিডিও দেখে আসি, তারপর এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তিনি কেমন মানুষ। তার ওয়াজ যে শুনবে সে ভাই জায়েজ হবে না, ভাই জায়েজ হবে না। দর্শক শ্রোতা, চলুন আগে ভিডিওটা দেখে আসি এবং তারপর ওই মানুষটাকে নিয়ে কিছু কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউবয় বলতে আজহারী হুজুরের নাকি ঈমান চলে গেছে। ওরে হুজুর তো কাউবয়। কাউবয় মানে কি? রাখাল, রাখাল। ওরা ইংরেজি বোঝে না, ওরা ইংরেজি বোঝে না। নতুন দর্শক শ্রোতা, আপনারা দেখলেন ভাই, তিনি সরাসরি ভিডিওতে বলতেছেন রাখাল ছেলে মানে রাখাল বালক। তিনি ইংলিশে বলতেছেন যে কাউবয় শব্দের ট্রান্সলেট কি। তার যে শ্রোতা আছে তারা উত্তর দিচ্ছে রাখাল বালক। নবী তো রাখাল বালকই ছিলেন, ইংরেজি বুঝে না, নতুন নতুন। এরা কি বক্তা ভাই নাকি এরা কৌতুক অভিনেতা, আমি সেটাই বুঝি না। এরা কি যথেষ্ট পরিমাণ কুরআন পড়ে কি বক্তা হয় নাই? মিজানুর রহমান আজহারী একটা ভুল করেছে, সেই ভুলের অনুসারীও তো রফিকুল্লাহ আফসারী। তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখাল বলেছেন। তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখাল বলেছেন যে নবীজি নাকি রাখাল ছেলেই ছিলেন। এবার ভাই রাসেল প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিজানুর রহমান আজহারীর পরে রফিকুল্লাহ আফসারী নবীজিকে নিয়ে কটূক্তি করে সরাসরি ভাই ঈমান হারালেন। দর্শক শ্রোতা, একটা ভিডিও দেখে আসি, তারপর এই ভিডিও নিয়ে ভাই বিস্তারিত কথা বলি। দর্শক শ্রোতা, আপনারা দেখলেন রফিকুল্লাহ আফসারী যখন ওয়াজের মাহফিলে গেলেন, ওয়াজের মাহফিলে গিয়ে ভক্তদের বলতেছেন যে কাউবয় শব্দের ট্রান্সলেট কি। সবাই উত্তরে বলতেছে রাখাল ছেলে। কয় নবীজি তো রাখাল ছেলেই ছিলেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি রাখাল ছেলেই ছিলেন। সরাসরি ভাই নবীজিকে নিয়ে কটূক্তি করতেছে যে বাংলাদেশের মানুষ নাকি মূর্খ, তারা নাকি ইংরেজি বুঝে না। মিজানুর রহমান আজহারী নাকি সঠিক কথা বলেছেন। এদের কি ভাই এতটাই জ্ঞানের অভাব? এরা কিভাবে ভাই বক্তা হয়? আমার তো সেইটাই বুঝে আসে না যে একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সরাসরি ওয়াজের মাহফিলে এইরকমভাবে কটূক্তি করতে পারে। আমার তো ভাই ছোট্ট জ্ঞানে ধরে না। এই কাজটা কি তিনি ঠিক করেছেন? আমার তো মনে হয় সাথে সাথে তার ঈমান চলে গেছে। বাংলাদেশের মানুষরা নাকি মূর্খ, তারা নাকি ইংরেজি বুঝে না। তারাই ভাই সেলিব্রিটি মানুষ, বড় বড় বক্তা ইংরেজি বুঝে, তারা ভালো ভালো ইংরেজি বুঝে দেখে আমাদের রাসূলকে তারা এইভাবে অপমান করতে পারে। যেখানে আল্লাহ নিজে বলেছেন আমার নবীকে রাখাল বলো না, সেইখানে এরকম বড় বড় ইংলিশম্যান বক্তারা রাসূলকে নিয়ে অপমান করে, তাকে নিয়ে কটূক্তি করে কথা বলে। এবং আমরা কেমন মানুষ, রাসূলকে যারা অপমান করে তাদেরকেই বেশি বেশি টাকা দিয়ে ওয়াজের ময়দানে নিয়ে আসি। আমি আমার এই ভিডিওর মাধ্যমে একটা কথাই সবাইকে বলতে চাই, এই রকম বক্তাদের যারা দাওয়াত করবে তারাও গুনাহগার হবে ভাই, তাদেরও ঈমান বলতে কিছুই থাকবে না। কারণ রফিকুল্লাহ আফসারীর ঈমান সাথে সাথেই চলে গেছে ভাই। কারণ তিনি নবীকে নিয়ে সরাসরি বলেছেন নবীজি নাকি একজন রাখাল ছেলেই ছিলেন। কিছুদিন আগে মিজানুর রহমান আজহারী হয়তো ভুল করে বলে ফেলেছিলেন। তার এই অবস্থা দেখে মিজানুর রহমান আজহারীর অন্ধভক্ত হয়ে রফিকুল্লাহ আফসারী যে নিয়ে রাসূলকে নিয়ে যে কটূক্তিটা করলেন, এটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভাই। এই মানুষটাকে তওবা করা উচিত। আমার মনে হয় এই মানুষটাকে তওবা করার আগ পর্যন্ত তার ওয়াজ শোনা, তাকে ওয়াজের মাহফিলে দাওয়াত দেওয়া ভাই জায়েজ হবে না। কারণ একজন বক্তা কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এইভাবে সরাসরি কটূক্তি করতে পারে না। দর্শক শ্রোতা, তার এই বক্তব্য কার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং রাসূলকে এইভাবে অপমানের মানে কি ভাই আমি বুঝলাম না। একজনের পরে একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে কটূক্তি করতেছে আর আমরা চুপ করে বসে আছি। আর এই রকম বক্তাদের আমরা দাওয়াত দিয়ে এই রকম কথা শোনার জন্য ভাই আমরা টাকা খরচ করে তাদের নিয়ে আসি। এদের বয়কট করা উচিত, আমি মনে করি এদেরকে বয়কট করা উচিত। আমার এই কথার সাথে কারা কারা একমত আছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, যদি ভিডিওটি ভালো লাগে একটা শেয়ার দিবেন। এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।